দেশি খেজুরের বীজ থেকে চমকপ্রদ এক পানীয় তৈরি করছেন কৃষি উদ্যোক্তা আহসান ইসলাম শাহীন, যা পরিচিতি পেয়েছে কফি হিসেবে। ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে তিনি গড়ে তুলেছেন এক খামার বাড়ি। সেখানে লাগিয়েছেন নানা প্রজাতির গাছ। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে শাহীনের তৈরি খেজুর বীজের কফি। খেজুর সংগ্রহের পর খোসা ছাড়িয়ে বীজ আলাদা করা হয়। সেই বীজ ভালোভাবে ধুয়ে শুকানো হয় রোদে। শুকনো বীজ ভাজা হয় বালু ভর্তি কড়াইয়ে। ভাজা মচমচে সেই বীজ থেকে ছাড়ানো হয় পাতলা সাদা খোসা। এরপর বীজ ব্লেন্ডারে গুঁড়া করলে রূপ নেয় কফি পাউডারে। গত বছর একটা নিউজ আর্টিকেলে পড়ছিলাম যে সৌদি আরবের লোকেরা খেজুরের বীজ আসলে ফেলে দেয় না। ওনারা এটা ভাজি করে এটা পাউডার করে তারপরে পানীয় তৈরি করে খায়। আমাদের এলাকায় প্রচুর খেজুর নষ্ট হয়, কেউ মানুষে খায় না, পাখিলিতেও তেমন একটা খায় না। স্থানীয়রা বলছেন খেজুর বীজের গুঁড়া হতে পারে কফির উত্তম বিকল্প। এ কারণে ব্যতিক্রমী এই পানীয়ের স্বাদ নিতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। কফির গ্রান কফির মতনই, মানে সেন্ট আমরা ওই গ্রানই পাচ্ছি, খেয়েও ওই স্বাদই পাচ্ছি। কফি বীজ নিয়ে যাব এবং আমি এখানে সেটা অভিজ্ঞতা অর্জন করতে পারছি যে খেতে কেমন বা এই জিনিসটা আর কি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, স্বাদে গন্ধে কফির মতো খেজুরের বীজ থেকে বানানো পানীয়টি বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ। খেজুরের বীজ থেকে যে কফি তৈরি করা এটা নতুন নয়, এর প্রচলন বিশ্বের অনেক জায়গায় আছে, বিশেষ করে সৌদি আরবে খেজুরের বীজ থেকে এটা তৈরি করা হয়। তো এর যে গুণাবলী যদি বিশ্লেষণ করা হয়, কিছু গবেষণাও দেখা যায় যে এখানে আপনার ক্যালসিয়াম, আয়রন, ফাইবার এবং জিঙ্ক এর উপস্থিতি রয়েছে। সাথে সাথে আপনার এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে কফিতে যে ক্যাফেইন রয়েছে, খেজুরের বীজের যে কফি, এটাতে ক্যাফেইনটা নেই। তো এটাকে আমরা কফির বিকল্প হিসেবে ধরে নিতে পারি। এবং কফি আমাদের দেশে যেহেতু ওইভাবে আবাদ হয় না, কফি বাইরে থেকে বেশিরভাগই আমদানি করা হয়। যদি এটাকে কফির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তাহলে কফি আমদানিতে যে খরচ, এটা আস্তে আস্তে বাঁচবে এবং আমাদের কৃষকরাও এটাতে এগিয়ে আসবে। পুষ্টিবিদরা বলছেন, কফিতে ক্ষতিকর ক্যাফেইন থাকলেও খেজুর বীজের পানীয়তে সেটি নেই। ফলে মানব স্বাস্থ্যের জন্য কফির উত্তম বিকল্প হতে পারে এই পানীয়। অল্টারনেটিভ সোর্স হিসাবে যদি এমন কোনো সিডকে ইউজ করা যায় প্লান্ট বেসড, যেটাতে এই ক্যাফেইনটা নাই, সেই জায়গায় খেজুরের ডেটস যে সিডটা, এটা খুবই একটা এক্সেলেন্ট অল্টারনেটিভ সোর্স হিসাবে ইউজ করা যেতে পারে। কারণ কি, এর মধ্যে সেই টক্সিক বলবো না আমরা, সেই ক্যাফেইন যে কম্পাউন্ডটা সেটা নাই। যেটা বাজারে অ্যাভেলেবল কমার্শিয়ালি পাওয়া যায়, এগুলো আসলে কফি সিড থেকে আসে, যেগুলোর মধ্যে ক্যাফেইন নামে এক প্রকার কম্পাউন্ড থাকে। এই ক্যাফেইনগুলো থেকে এক প্রকার রোগও তৈরি হতে পারে, যেটাকে বলে ক্যাফেইনিজম। গবেষণাগারের পরীক্ষায় ছাড়পত্র আর যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আহসান ইসলাম শাহীনের এই পানীয় জায়গা করে নিতে পারবে দেশ জুড়ে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।